হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের ইতিহাস দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 4-এর ইউনিট 4 থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা টিকা লেখো। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথম দেখো, ভারতে ক্ষমতা হস্তান্তরের কাজ দ্রুত সম্পাদন করার জন্য ব্রিটিশ পার্লামেন্ট লর্ড ওয়াভেলের জায়গায় লর্ড মাউন্টব্যাটেনকে ভাইসরয় নিয়োগ করে ভারতে পাঠান 1947 সালে 22শে মার্চ। লর্ড মাউন্টব্যাটেনের প্রথম দিকে লক্ষ্য ছিল অখণ্ড ভারত, তাই তিনি 24শে মার্চ থেকে 6ই মের মধ্যে ভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে 133টি বৈঠক করে। কিন্তু শেষ পর্যন্ত তিনি বুঝতে পারেন যে ভারত বিভাগ ছাড়া ভারতীয় সমস্যার কোনো সমাধান নেই। যদি এ কাজে দেরি হয়, পাঞ্জাব, বাংলা সহ ভারতের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়বে। এই আশঙ্কা করে তিনি ইংল্যান্ডে যান এবং ব্রিটিশ সরকারের অনুমোদন নিয়ে 3 জুন ভারত বিভাগের সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি জানান, সম্ভবত 15ই আগস্টের মধ্যে ক্ষমতা হস্তান্তরের কাজ সম্পন্ন হবে। মাউন্টব্যাটেনের এই পরিকল্পনা মাউন্টব্যাটেন প্রস্তাব নামে পরিচিত। আসলে আমরা বিভিন্ন প্রস্তাব পরের পয়েন্টে। মাউন্টব্যাটেনের প্রস্তাবে বলা হয়, 1. ভারতবর্ষকে বিভক্ত করে ভারত ও পাকিস্তান নামে 2টি রাষ্ট্র গড়ে তোলা হবে। 2. মুসলমান প্রধান দেশ সিন্ধ, বালুচিস্তান, উত্তর সীমান্ত প্রদেশ, পশ্চিম পাঞ্জাব ও পূর্ব বাংলা নিয়ে পাকিস্তান গঠিত হবে। 3. পাঞ্জাব ও বাংলাকে বিভক্ত করে কোন অঞ্চলকে কোন রাষ্ট্রের সঙ্গে যুক্ত করা হবে তার জন্য একটি সীমানা নির্ধারণ কমিশন গঠন করা হবে। 4. দেশীয় রাজ্যগুলি ইচ্ছা করলে যে কোনো ডোমিনিয়নে যুক্ত হতে পারবে। 5. যতদিন না পর্যন্ত সংবিধান রচিত হচ্ছে ততদিন ব্রিটিশ সরকার কর্তৃক নিযুক্ত একজন গভর্নর ওই ডোমিনিয়নের শাসনে থাকবে। আসলে আমরা শেষ প্যারা। পরিশেষে বলা যায় যে মাউন্টব্যাটেন পরিকল্পনার ফলে ভারতীয়রা ব্রিটিশদের হাত থেকে মুক্তি পেল ঠিকই, কিন্তু ভারতবর্ষ ভাগ হয়ে একটি হলো পাকিস্তান, অপরটি হলো ভারত, যেটি ছিল ভারতের ইতিহাসে একটি দুঃখময় ও কলঙ্কজনক ঘটনা। তো এই ছিল তোমাদের সিসি 12-এর বা ক্লাস 12-এর তোমাদের কিন্তু সেমিস্টার 4-এর একটি প্রশ্নের উত্তর। আসলে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। আর তোমাদের বলে রাখি, যা তোমরা আগের ভিডিও দেখোনি, তোমাদের একটা প্লেলিস্ট করা আছে, সেখানে তোমাদের কিন্তু যাবতীয় ভিডিও দেওয়া আছে। যা দেখোনি তারা কিন্তু পারলে অবশ্যই দেখে নিও। তো আজকের মতো এটুকুই। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আবারও কোনো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব।